আহ, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় এবং তিনি গত 2 দিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তার অবস্থার অবনতি ঘটায় একে একে যে রাজনৈতিক দলগুলো, এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তারাও কিন্তু আসলে একে একে এখানে আসেন এবং তার খোঁজ খবর রাখেন। সকাল থেকেই আমাদের সহকর্মী আলামী ইসলাম তিনি ঠিক এই এভারকেয়ার হাসপাতালের সামনে ছিলেন। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আলামিন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি তো সকাল থেকে এখানে রয়েছেন, এখন আসলে কেমন আছেন এবং সর্বশেষ আসলে কে কে এসেছিলেন তাকে দেখার জন্য? দেখেন, এখন খালেদা জিয়া কেমন আছে সেটি তো আসলে বলা সম্ভব নয়, কারণ ভিতরে কেউ প্রবেশ করতে পারছে না। তবে আমরা যেমনটি জেনেছি যে অত্যন্ত সংকটময় অবস্থায় খালেদা জিয়া রয়েছে এবং এখন পর্যন্ত রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা এখানে এসেছে, বিভিন্ন সংগঠনের নেতারা কিন্তু তারা বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই অবস্থার খোঁজ খবর নিতে তারা এসেছে। আমরা দেখেছি যে এনসিপির হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও এসেছে। হাসনাত আবদুল্লাহ যেমনটি বলেছে, আমরা জেনেছি, তিনি বলেছে যে খালেদা জিয়া যেন শেখ হাসিনার ফাঁসির রায় হওয়া পর্যন্ত তিনি যেন বেঁচে থাকে এবং সুস্থ থাকে, এমনটি কিন্তু হাসনাত আবদুল্লাহ বলেছে। এবং এনসিপির যিনি তাসনিম জারা তিনিও কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছে এবং তার অবস্থা ক্রিটিক্যাল সেটিও কিন্তু তারা বলেছে। এবং একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে এসেছে। যুব দলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েন মুন্না তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছে, সেটি আমরা দেখতে পেরেছি। এবং সে সময় আসলে তিনি যেমনটি বলেছে যে নেতাকর্মীদের কোনো ধরনের ভিড় যেন এই এলাকাটিতে না করে, কারণ যেহেতু খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাপূর্ণ এবং এই সড়কটি জুড়ে যেহেতু একটি ব্যস্ততম সড়ক, এখানে যানবাহন চলাচল করে, সেজন্য যেন এই সড়কটিতে কোনো ধরনের ভিড় না করে। এর আগে আমরা গতকাল রাতে দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও সেখানে এসেছে, মির্জা আব্বাস তিনিও সেখানে এসেছে এবং তারা বিভিন্নভাবে দেশবাসী আসলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে দেশবাসীর কাছে। এবং আজকে তারেক রহমান একটি পোস্ট দিয়েছে ফেসবুকে, সেই পোস্টে আসলে তিনি বলেছে যে দেশে আসা তার জন্য আসলে কখন তিনি দেশে আসবে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয় এবং তিনিও কিন্তু ওই একইভাবে দেশবাসীর কাছে তার যে মায়ের দোয়া, তার যে মায়ের জন্য সুস্থ হয় তার জন্য কিন্তু দোয়া চেয়েছেন তিনি। আমিন, আমরা দেখেছি যে বিএনপি সহ অঙ্গ সংগঠনের যেই দলগুলো রয়েছে তারা কিন্তু ঠিক এই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছেন। এবং এর পাশাপাশি আপনি যে বিষয়টি বললেন যে আসলে এই সকাল থেকে আমরা দেখেছি নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং তারা আসলে দেখা করার চেষ্টা করছেন। তবে তিনি তো আসলে এমন একটি রুমে আছেন যেখানে আসলে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সেখানে আসলে কেউ যেতে পারছে না। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস তিনি গিয়েছিলেন, আমরা শুনেছি তিনি ভিতরে কথা বলে আসলে এসেছেন এবং তার সালাম নিয়েছেন, তিনি সালাম দিয়েছেন, তার সালাম নিয়েছেন, এমনটি আসলে তিনি জানিয়েছিলেন। তো আসলে এখন কি অবস্থায় আছে এবং নেতা কর্মীরা আসলে এখন এখানে আছে কিনা একটু বলবেন আসলে? যদি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, গত রোববার ফুসফুস যে সমস্যা তার, সেই সমস্যার কারণে তিনি এভারকেয়ার হাসপাতালে আসে এবং তাৎক্ষণিক বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তাৎক্ষণিক তাকে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে গত 2 দিনে কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে দেশ বিদেশের বিভিন্ন ডক্টররা বোর্ড বসিয়ে কিন্তু তার জন্য যে চিকিৎসা, সর্বোচ্চ চিকিৎসা তাকে যেন নিশ্চিত করা যায় সেই বিষয়ে কিন্তু কিছুক্ষণ পরপরই বোর্ড বসছে এবং বিভিন্ন সিদ্ধান্ত সেখান থেকে আসছে। তবে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছে এবং তিনিও কিন্তু সর্বোচ্চ যে চিকিৎসা সেটি যেন তাকে নিশ্চিত করা হয় সেই বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন, যার জন্য বিএনপির পক্ষ থেকে এবং তারেক রহমানও কিন্তু এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ জানিয়েছে যে তার মায়ের এই চিকিৎসার জন্য এই বিষয়গুলো নিয়ে। তার পরবর্তীতে এখন যদি আপনাকে বলতে চাই, কিছু কিছু নেতাকর্মী এখানে আসলে ভিড় জমাচ্ছে, কারণ যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে থাকে তারা, সেক্ষেত্রে এখানে যে সকল বিএনপির নেতাকর্মীরা রয়েছে কিছু কিছু নেতাকর্মী এখানে আসছে। তবে তাদেরকেও যেই কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা আসলে সেখানে থাকতে একেবারেই না করে দেওয়া হয়েছে এবং সংগঠনের পক্ষ থেকেও না করে দেওয়া হয়েছে। গত 2 দিনের কথা যদি আমরা বলতে চাই, তিনি যেহেতু তার অবস্থা আশঙ্কাজনক হলে পরবর্তীতে তাকে সিসিওতে ভর্তি করা হয় এবং সেই সিসিও থেকে কিন্তু তার চিকিৎসা নিশ্চিত করার জন্য দেশ বিদেশের মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেই পরবর্তী সময় আমরা দেখেছি যে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবর্তী সিদ্ধান্ত কিন্তু এক পর্যায়ে বলা হয়েছে যে অত্যন্ত সংকটময় অবস্থায় বেগম খালেদা জিয়া রয়েছে, এমনটি কিন্তু চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই মুহূর্তে যদি আমরা আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে যেমনটি
আমরা সরাসরি দেখছি যে এখানে কিছু কিছু হাতে গোনা কিছু নেতাকর্মী রয়েছে, তবে বেগম খালেদা জিয়ার যে পরিস্থিতি সেটি আসলে ভিতরে যেহেতু কেউ প্রবেশ করতে পারছে না, দূর থেকে হয়তো তাকে দেখতে হচ্ছে বা চিকিৎসকদের সাথে কথা বলে যে বিষয়টি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানছে এবং পরবর্তীতে আমাদেরকে বলছে সেটি আমরা জানানোর চেষ্টা করছি। একটি বিষয় বলবেন যে আসলে বাইরে শোনা যাচ্ছে যে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে এবং এর পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতে পারে, সেটিও রেডি রয়েছে। এই বিষয়ে আসলে কতটুকু জেনেছেন বা এই বিষয়ে কেউ কিছু বলেছে কিনা একটু জানাবেন। দেখুন, আমরা এই বিষয়টি নিয়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েন মুন্নাকে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি পরবর্তীতে বলেছিলেন যে আসলে এই যে পরিস্থিতি বেগম খালেদা জিয়ার, তার পরবর্তী সময় বাহিরের কোনো বিদেশে তাকে চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা সে বিষয়টি আমরা প্রশ্ন করেছিলাম। তিনি তখন বলেছে যে এটি আসলে ডাক্তাররা পর্যবেক্ষণ করছে এবং পরবর্তীতে হয়তো যদি কোনো সিদ্ধান্ত আসে দলের পক্ষ থেকে সেটি জানানো হবে এবং একান্ত তারেক রহমান তিনিও বিষয়টি জানাবে এবং ডক্টরের পক্ষ থেকে যদি কোনো ধরনের সিদ্ধান্ত আসে তখন দেশবাসীকে জানানো হবে এবং কোনো ধরনের বিভ্রান্তকর কোনো তথ্য যেন না ছড়ানো হয় সেটিও কিন্তু আহ্বান জানানো হয়েছে। আরেকটি বিষয় বলবেন, এখন পর্যন্ত আসলে বেগম খালেদা জিয়ার তার কোনো চিকিৎসার উন্নতি হয়েছে কিনা, আসলে স্বাস্থ্যের উন্নতি হয়েছে কিনা একটু বলবেন। সেটি আমরা যেহেতু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে তার কোনো ধরনের উন্নতি এবং অবনতি কোনোটিই হয়নি, কারণ তার যে পরিস্থিতি একেবারে ক্রিটিক্যাল একটি পরিস্থিতির মধ্যে তিনি এই মুহূর্তে রয়েছেন। সেখানে ডক্টরদের কিছুক্ষণ পরপর মেডিকেল বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত আসছে আসলে তার পক্ষে, সেই সিদ্ধান্তগুলো নিয়ে তারা কাজ করছে এবং তার যেই চিকিৎসা সেটি তারা চলমান রেখেছে। বিভিন্ন ইন্টারন্যাশনাল যেই আন্তর্জাতিক চিকিৎসকরা রয়েছে, বিদেশি চিকিৎসক, তাদের সাথেও দফায় দফায় তাদের বৈঠক হচ্ছে এবং তার যে চিকিৎসা নিশ্চিতকরণ সেই বিষয়টি করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আপনি যে বিষয়টি বলছেন সেই বিষয়টি আসলে জানা সম্ভব হয়। দর্শক শুনছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং আমরা যদি আপনাদের জানাতে চাই যে ঠিক সকাল থেকেই আমাদের সহকর্মী আলামিন তিনি এই এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন এবং সেই খবর আপনাদের জানাচ্ছিলেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে 2 দিন ধরে আসলে এই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত তার যে স্বাস্থ্যের অর্থাৎ উন্নতি সেটি আসলে হয়নি এবং ডাক্তাররা আসলে এখন পর্যন্ত তার স্বাস্থ্যের যে উন্নতি কিংবা অবনতি কোনো বিষয়ই আসলে এখন পর্যন্ত জানাননি। তবে সকাল থেকে যে নেতাকর্মীরা ছিল এখন আসলে সেই নেতাকর্মীর ভিড় কিছুটা কমেছে, তবে এখন পর্যন্ত ধীরে ধীরে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছে, এক নজর এই হাসপাতালের সামনে দাঁড়িয়ে আসলে দেখছে এবং এর পাশাপাশি আমরা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যারা এই হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছেন, মানুষের ভিড় দেখে আসলে অনেকেই দাঁড়িয়ে পড়ছেন এবং তারাও আসলে এই জানতে চাইছেন যে আসলে এখানে কি হয়েছে অর্থাৎ এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা ঠিক এখানে এসেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা এখানে এসেছেন এবং এখন পর্যন্ত আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কমেছে, তবে তার আসলে স্বাস্থ্যের যে উন্নতি কিংবা অবনতি আসলে এখন পর্যন্ত কোনো কিছু বোঝা যাচ্ছে না। তবে যেমনটি আসলে আমাদের সহকর্মী আলামিন জানিয়েছেন যে অর্থাৎ তার স্বাস্থ্যের যদি উন্নতি হয় তাহলে তার আরো উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বাইরে নিয়ে যাওয়া হতে পারে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের ঠিক এভার কেয়ারের হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের ঠিক বর্তমান যে চিত্র সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক দেখছেন যে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা যেমন এখানে রয়েছেন, এর পাশাপাশি ঠিক নেতাকর্মীরা তারা এখানে আসছেন এবং একে একে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা এখানে আসছেন এবং এর পাশাপাশি ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক জরুরি বিভাগের সামনে। ঠিক জরুরি বিভাগের সামনে থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে আজ এবং রাজধানীর তেজগাঁও উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই বিশেষ সভা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং ধর্ম উপদেষ্টা আফামা খলিদ হাসান
মোনাজাত পরিচালনা করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিশেষ সভার সিদ্ধান্ত জানানো হয় এবং সেই সভায় বলা হয় বৈদেশিক অনুদান এবং রেগুলেশন অধ্যাদেশ এবং এর পাশাপাশি ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তার রোগ মুক্তির কামনায় ঠিক এই মোনাজাতটি করা হয় এবং ঠিক এর পাশাপাশি আমরা যদি আরেকটু তথ্য জানিয়ে রাখি যে দেশে বেড়ার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়, এমনটি বলেছেন তারেক রহমান। সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেন রয়েছে এবং ঠিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেমনটি জানিয়েছেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় এবং ঠিক বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক দলের থেকে বলা হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। দলীয় প্রধানদের গুরুত্বপূর্ণ অসুস্থতার খবর নেতাকর্মীদের উদ্বিগ্ন করে তুলেছে। অনেকেই মনে করছেন এবং এই যে পরিস্থিতি অর্থাৎ এই পরিস্থিতিতে নেতাকর্মীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন সেটি কিন্তু আপনাদের দেখার চেষ্টা করছে। অর্থাৎ এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি বর্তমান যে চিত্র সেটি আসলে আপনাদের দেখার চেষ্টা করছি।